ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে আমি বাণী পাঠ করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ করব এবং যতটুকু আমি বুঝি ততটুকুই ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা এই ভিডিওগুলো দেখছেন এবং সেই ভিডিওগুলো আপনাদের কাছে এতটাই ভালো লাগছে, যার ফলে সেই ভিডিওগুলো আপনারা লাইক কমেন্টস করছেন, এছাড়া আপনারা শেয়ারও করছেন। আমার খুব এটা ভালো লাগে, এত ব্যস্ততার জীবনেও আপনারা ঠাকুরের ভিডিওগুলো বা ঠাকুরের কথাগুলো অন্ততপক্ষে শোনেন এবং সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এটাই কিন্তু একটা অনেক বড় কাজ আমি মনে করি। তো ঠাকুরের কাজ আমরা সবাই মিলে করব, যাতে সবার কাছে আমাদের ঠাকুরের কথা পৌঁছে যায়। এটা কিন্তু আমরা সবাই মিলে একইভাবে চেষ্টা করব। শুধু আমার ভিডিও নয়, যাদের ভিডিও ভালো এবং ঠাকুর সম্পর্কিত, তবে দেখে শুনে বুঝে কোনটা ভালো কোনটা মন্দ আপনারা নিজেই বিচার করবেন। সেই অনুযায়ী আপনারাও সেই ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কথা আর বাড়াচ্ছি না, শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। যে বলায় কম কাজে বেশি, সেই প্রথম শ্রেণীর কর্মী। যে যেমন বলে তেমনি করে, সে মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কাজে কম, সে তৃতীয় শ্রেণীর কর্মী। আর যার বলতেও আলস্য করতেও আলস্য, সেই অধম। ঠাকুর বলছেন, হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। যে বলায় কম কাজে বেশি, সেই প্রথম শ্রেণীর কর্মী। আমরা ফার্স্ট কাকে বলি, আমরা প্রথম শ্রেণীর কর্মী কাদের বলি, মানে কে বেশি অ্যাক্টিভ, যদি সেটা আমরা ভাবতে যাই, তাহলে ঠাকুর বলছেন যেভাবে যে বলায় কম বলবে অথচ কাজে কিন্তু সে তার আত্মপ্রকাশ করবে, কাজে কিন্তু সে সব দিকে পারদর্শী থাকবে, সে কিন্তু হবে প্রথম শ্রেণীর কর্মী। যে যেমন বলে তেমনি করে, যেমন সে বলবে সাথে সাথে তেমনি করবে, সে কিন্তু মধ্যম শ্রেণীর কর্মী, মানে ফার্স্টের থেকে একটু হলেও কম, মানে সেকেন্ড পর্যায়ে পড়ে। যে বলে বেশি কাজে কম, যে বলবে বেশি কিন্তু কাজের বেলায় কিন্তু সে কম, সে কিন্তু থার্ড অর্থাৎ তৃতীয় শ্রেণীর কর্মী। যে আর যার বলতেও আলস্য আর করতেও আলস্য, সেই কিন্তু অধম। যে বলতেও চাইবে না, যে করতেও চাইবে না, সেই কিন্তু মানে সব দিকেই তার অধম, মানে সব দিকেই সে আলস্যতা ভাব থাকবে, তার কোনো কিছুতেই কোনো ব্যাপারে কিছু থাকবে না, সেই কিন্তু অধম। দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না, আর হোঁচট খেয়ে যাতে না পড়ো দৃষ্টি রেখো। দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না, দৌড়ে যাও তো ঠাকুর বলছে দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না, দৌড়াতে দৌড়াতে যেন না হাঁপাও সেই দিকে কিন্তু খেয়াল রেখো। আর হোঁচট খেয়ে যাতে না পড়ো দৃষ্টি রেখো, হোঁচট খেয়ে যাতে না পড়ে যাও তার দিকে কিন্তু ঠাকুর বলছেন দৃষ্টি রেখো। জয়গুরু। বাণীপাঠটা কেমন হলো এবং সঠিক হলো কিনা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।